জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। বাসুদেব গোস্বামী রচিত পুরুষোত্তম লীলা পার্ষদ মহারাজ অনন্তনাথ ও ভক্তবীর কিশোরী মোহন গ্রন্থটি পাঠ করছি। মহারাজ অনন্তনাথ রায় মহারাজের জন্মভূমি দিগন্ত বিস্তৃতা বিশাল কায়া পশ্চিম থেকে পূর্বে প্রবাহিতা পদ্মার উত্তরে হিমায়তপুর গ্রাম। হিমায়তপুরের পশ্চিমে প্রতাপপুর আর প্রতাপপুরের উত্তরে নাজিরপুর গ্রাম। হিমায়তপুরের পূর্বে বাজিতপুর সহ আরও ৫-৬খানি গ্রাম। পদ্মা পাড় ভাঙতে ভাঙতে ক্রমশ উত্তরে সরে যায় ও দক্ষিণে চড়া পড়ে। এভাবে হিমায়তপুরের প্রায় ১/৩ যখন পদ্মা গর্ভে বিলীন, তখন ১৩০১ সালে প্রতাপপুর নামক সমগ্র গ্রামখানি পদ্মা গ্রাস করে। হিমায়তপুর, নাজিরপুর ও প্রতাপপুর ৩টি গ্রামই ছিল যাবতীয় পাপাচারের অভয় লীলাক্ষেত্র। ১২৯৫ সালের ৩০শে ভাদ্র বিশ্ববিধাতার নব নর কলেবর ধরে বিশ্বজননী মাতা মনমোহিনীর কোল আলোকিত করে অবতীর্ণ হলেন হিমায়তপুর গ্রামে। অপরপক্ষে সকল প্রকার পাপাচার পূর্ণ প্রতাপপুর গ্রামে ১২৯৩ সালের ৬ই আশ্বিন জন্ম নিলেন অনন্তনাথ রায়, যিনি সৎসঙ্গে অনন্ত মহারাজ নামে পরিচিত। মহারাজের বংশ পরিচয়: পিতা দ্বারকানাথ রায় ও মাতা ব্রহ্মময়ী দেবী। শাণ্ডিল্য গোত্রীয় ক্ষত্রিয় ব্রাহ্মণ বংশোদ্ভূত এই পরিবার ছিল নিষ্ঠাবান বৈষ্ণব। অনন্তনাথ দ্বারকানাথের তৃতীয় পুত্র ও কনিষ্ঠ সন্তান। তাঁর জ্যৈষ্ঠ ভ্রাতা ছিলেন অন্নদানাথ রায় ও অপর ভ্রাতা যামিনীকান্ত রায়। অগ্রজা ভগিনীদ্বয়ের প্রথম স্বর্গীয়া বিনোদিনী দেবী ও দ্বিতীয় স্বর্গীয়া বিল্লদা সুন্দরী দেবী। অনন্তনাথের চেয়ে অনন্তনাথের চেয়ে আনুমানিক ১৯ বৎসরের বড়, আর জ্যেষ্ঠা ভগিনী বিনোদিনী ছিলেন ১০ বছরের বড়। দ্বারকানাথ ওই অঞ্চলে একজন সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ, নির্লোভ, সর্বজন হিতকামী, নিস্পৃহ ব্যক্তিরূপে সুপরিচিত ছিলেন। তিনি সকলেরই শ্রদ্ধাভক্তি ও ভালোবাসার পাত্র ছিলেন। যখন ওই গ্রামের জমিদার পরিবারের ২ ভাই কৈলাসচন্দ্র রায় ও প্রসন্নচন্দ্র রায়ের মধ্যে শরিকানা মোকদ্দমা বাঁধে, তখন বড় ভাই কৈলাসচন্দ্র তার অনুকূলে মিথ্যা সাক্ষ্য দেওয়ায় বিনিময়ে পাবনা শহরেই বড় পাকা বাড়ি তৈরি করে দিয়ে ও তার সঙ্গে ১,০০০ টাকা নগদ দিবার প্রস্তাব দেয়। কিন্তু দ্বারকানাথ ঘৃণা ভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ইহার পিতা ফটিকচন্দ্র রায় অনন্তনাথের পিতামহ
একজন উদাসীন সন্ন্যাসী ছিলেন। তার স্ত্রীর মৃত্যুর পর 2টি শিশু সন্তানকে তাদের মাসিমার নিকট রেখে অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনবাসী হন এবং বহুদিন যোগ সাধনার পর বৃন্দাবনে দেহ রক্ষা করেন। অনন্তনাথের মাতা ব্রহ্মময়ী দেবী লেখাপড়া না জানলেও সহজ সরল ঈশ্বর ভক্তিপরায়ণা বৈষ্ণব পরিবারের আদর্শ গৃহবধূ ছিলেন। মহারাজের বাল্যকাল থেকেই অনন্তনাথ খুবই স্বল্পভাষী ছিলেন। সবকিছুতেই ছিল তার অসম্ভব ক্ষিপ্রতা, অথচ প্রতিটি কাজই অত্যন্ত মনোযোগ সহকারে সুসম্পন্ন করার প্রচেষ্টা ছিল তার। অত্যন্ত বাস্তবতার মধ্যেও কোনো কাজ হাতে নিলে সেই কাজটি স্বল্প সময়ে সুসম্পন্ন করার জন্য এমনভাবে সমাহিত থাকতেন যাতে মনে হতো তিনি যেন ক্ষুধা তৃষ্ণা সহ জগতের অন্য সব কিছু ভুলে গেছেন। বাল্যকালে কোনো কারণে রাগ হলে মুখ ভার করে থাকতেন, কথা বলতেন না। বেশি ক্রুদ্ধ হলেও কখনো বা ঘরের ভিতর থেকে ঘটি বাটি প্রভৃতি ছুঁড়ে উঠানে ফেলতেন। অনন্তনাথের কনিষ্ঠা ভগিনী বিল্লদা সুন্দরীর কাছে শুনেছিলাম যে তার বয়স যখন বছর 8 তখন তার প্রায় সমবয়সী কয়েকজন বালক বালিকার দল সঙ্গে নিয়ে প্রতাপপুরে একটি জঙ্গলাকীর্ণ পায়ে হাঁটার পথ দিয়ে যাবার সময় বিপরীত দিক থেকে একজন সন্ন্যাসী আসছিলেন। তিনি বালিকার ওই দলটি সম্মুখে দাঁড়িয়ে পড়েন ও অনন্তনাথ দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেন, এই বালক একদিন বিরাট সাধক পুরুষ রূপে খ্যাত হবে। 1301 সালে প্রতাপপুর গ্রাম পদ্মায় নিমজ্জিত হলে দ্বারকানাথ সপরিবারে নাজিরপুরের দুর্গানাথ স্যান্নালে আশ্রয়ে এসে বাস করতে থাকেন। কাশীনাথ চৌধুরী নামে এক জমিদার প্রতাপপুরের বাস্তুহারা বাসিন্দাদের জন্য হিমায়তপুরের উত্তরাংশ দান করেন। তখন থেকে হিমায়তপুরের উক্ত অঞ্চলকে কাশীপুর নামে অভিহিত করা হলো। কাশীপুরে বসতি স্থাপনের কিছুদিন পর দ্বারকানাথ তাঁর জ্যেষ্ঠা কন্যা বিনোদিনী দেবীকে পাবনা শহরে 7 মাইল পূর্বে অবস্থিত গয়েশপুর গ্রামের অদ্বৈত বংশীয় ব্রাহ্মণ রাধারমণ গোস্বামীর সহিত পরিণয় সূত্রে আবদ্ধ করেন। প্রভুপাদ রাধারমণ গোস্বামী পরবর্তীকালে রংপুর ডিস্ট্রিক্ট বোর্ডে চাকুরি গ্রহণ করেন এবং তদুপলক্ষে ওই শহরেই একটি বসত বাটি নির্মাণ করে সপরিবারে বাস করতে থাকেন। অনন্তনাথের ছাত্র জীবন ও চিকিৎসা শাস্ত্র চর্চা। পিতা দ্বারকানাথ কাশীপুরে 1302 সালে দেহত্যাগ করেন। জ্যৈষ্ঠ ভ্রাতা অন্নদানাথ ও ভাতৃবধূ অনন্তনাথকে পুত্রাধিক স্নেহ মমতার লালন পালন করতেন। ওই অঞ্চলের মধ্যে কাশীপুরে ভবানী সাহার প্রতিষ্ঠিত একটি পাঠশালাতে শ্রী ঠাকুরের পড়াশোনা শুরু। অনন্তনাথেরও হাতে খড়ি ওই পাঠশালাতেই। অন্নদানাথের আশিপুরের বাড়ি থেকে হিমায়তপুরের ঠাকুর বাড়ি বড়জোর 8 মাইল দূরে হলেও তৎকালীন রীতি অনুযায়ী এই উভয় ব্রাহ্মণ পরিবারের মধ্যে ঘন ঘন যাতায়াত ছিল। আর সম্ভবত একই পাঠশালার অধ্যয়ন করার জন্য এই দুটি পরিবারে 2 বালকের মধ্যে যথেষ্ট সখ্য সম্প্রীতি গড়ে উঠেছিল। অনন্তনাথ কিন্তু বিশেষ মনোযোগ দিয়ে পড়াশোনা করতেন না আর প্রায় পাঠশালা থেকে পালিয়ে যেতেন। তবু তিনি পাঠশালার পাঠক্রম শেষ করার পর 7ম মান পর্যন্ত পাবনা শহরে কোনো বিদ্যালয়ে পড়েছিলেন। দাদার সকল প্রচেষ্টা তাচ্ছিল্য করেই
অনন্তনাথ পড়াশোনা ছেড়ে দেন। পাবনা শহরে বিদ্যালয়ে যাতায়াতের সময়ও উভয়ের বালকের মধ্যে দেখা সাক্ষাৎ হতো, সন্দেহ নাই। হিমায়তপুরে ডাক্তার বসন্ত চৌধুরী জননী মনোমোহিনী দেবীর পিতা রামেন্দ্রনারায়ণ চৌধুরী মহাশয়ের গোষ্ঠীর লোক। তাঁর বাড়িও ঠাকুর বাড়ির পূর্বে সংলগ্ন। তিনি ওই অঞ্চলের একজন পাশ করা লব্ধ প্রতিষ্ঠিত ডাক্তার এবং তাঁর নিজ বাড়িতে ডিসপেন্সারি করে চিকিৎসা ব্যবসায় রত ছিলেন। তার সঙ্গে অনন্তনাথের পরিবারের দূর সম্পর্কীয় আত্মীয়তাও ছিল। অনন্তনাথের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, বয়সও তখন 16 বছর চলছে দেখে বসন্ত ডাক্তারের প্রস্তাব অনুসারে অনন্তনাথ তাঁর বাড়িতে থেকে কম্পাউন্ডারি শিখতে আরম্ভ করলেন। অনন্তনাথ তার স্বভাবগত গুণানুযায়ী অত্যন্ত নিষ্ঠা সহকারে সকল কাজই করতেন সমাহিত চিত্তে। কম্পাউন্ডারি শেখার ব্যাপারেও তার ব্যতিক্রম হয়নি। এজন্যই অত্যন্ত স্বল্পকালের মধ্যেই কম্পাউন্ডারি করার ফাঁকি অনেক ডাক্তারি বই অধ্যয়ন করেছিলেন। এরূপ অধ্যয়নকালের ফলে ও ডাক্তার বসন্ত চৌধুরীর সুযোগ্য পরিচালনায় অনন্তনাথ চিকিৎসা শাস্ত্রে এত জ্ঞান লাভ করলেন যে অনেক বড় বড় ডাক্তারেরও অত গভীর জ্ঞান ছিল না বলে জানা যায়। মাতৃ বিয়োগাতুর অনন্তনাথ। দুর্ভাগ্যের বিষয় এই যে অনন্তনাথের চিকিৎসা শাস্ত্রে যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা লাভের পরে আনুমানিক বৎসর খানের পরেই মাতা ব্রহ্মময়ী ইহলোক ত্যাগ করেন। মাতৃবিয়োগ অনন্তনাথের স্বভাবগত ধৈর্য যার যে যাবতীয় গুণাবলী যেন নিঃশেষ হইয়া গেল। যিনি জঙ্গলের মধ্যে গিয়ে মাটিতে পড়ে ছটপট করে কাঁদতেন, নিত্যকর্মাদি সহ আহার নিদ্রা পর্যন্ত ত্যাগ করেছিলেন, জ্যৈষ্ঠ ভ্রাতা ও ভাতৃবধূ নানাভাবে সান্ত্বনা দিয়েও তাকে শান্ত করতে পারেননি। বহুজন শ্রদ্ধেয় তাদের আত্মীয় নাজিরপুরের দুর্গানাথ স্যান্ডালও এ বিষয়ে অপারগ হলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু তার মধ্যে আত্মীয় স্বজন বিশেষত সখা অনুকূলচন্দ্রের সাহচর্য, সান্ত্বনা ও চেষ্টায় অনন্তনাথ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসিয়া থাকতেন। তার জীবনের ঘটনা প্রবাহের সঠিক ইতিহাস রচনা এক প্রকার অসম্ভব হলেও নানা ঘটনা ও তৎকালীন পরিস্থিতি পর্যালোচনা করে সকল বিষয় নিশ্চিন্ত প্রায় হওয়ার পরেই তার জীবনী লেখার সাহস করেছি। অনন্তনাথ বন্ধু অনুকূলচন্দ্রের সঙ্গে গয়ায় গিয়ে পিতামাতার পিণ্ডদান করেন। সেই সময়ে নিকটবর্তী পাহাড়ের উপরে একটি মন্দির দর্শনের জন্য পায়ে হাঁটা জঙ্গলাকীর্ণ পথে উপরে উঠেছিলেন। অনুকূলচন্দ্র আগে আগে আর পিছনে অনন্তনাথ। এমন সময় একটা বিরাট গোখ্র সাপ পাশের জঙ্গল থেকে বেরিয়ে অনন্তনাথের পায়ে ছোবল মেরে চলে যায়। তৎক্ষণাৎ অনুকূলচন্দ্র অনন্তনাথের দিকে পিছন ফিরে তাকালেন। অনন্তনাথ বিস্ময়াবিষ্ট চোখে তাঁর একদিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলেন। অনন্তনাথের পায়ের ফিতে বাঁধা ডার্বি জুতা ছিল, তার উপর সাপের ছোবল পড়ায় কোনো বিষক্রিয়া ঘটেনি। যারা যায় পরবর্তীকালে মহারাজ কিশোরী মোহন ও আচার্য সতীশচন্দ্রের সঙ্গে অনেক তীর্থ পরিদর্শন করেছিলেন। এখানে উল্লেখ করা দরকার এই যে গয়ার ওই ঘটনার সময় অনুকূলচন্দ্র শিশু ঠাকুর নামে পরিচিত হননি, আর অনন্তনাথও মহারাজ হননি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।